হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু একদমই ভালো আছি। আর এখন একটু খারাপ, কেননা দেখতেই পাচ্ছ কাজ করছি আর প্রচণ্ড গরম। সকালবেলায় উঠেই এতটা রোদ্দুর তেজ আর গরম বলতে পারো, একদমই থাকা যাচ্ছে না। আর আমাকে দেখো, আমি ঘেমে টেমে জল পড়ছে, আমার পুরো নাইটিটা ভিজে গেছে। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে না, দেখতে থাকো। তো আজকে হলো শুক্রবার। তো শুক্রবার করে যেহেতু আমরা নিরামিষ খাই, তো লেপা মোছা তো করতেই হবে। তো সেই ভোরের 4টার দিকে উঠে ছড়া ঝাড় দিয়ে বাসি কাজ সেরে মানে আমি তো সকালবেলা উনুনে রান্না করি, তো উনুনের পিঠটা লেপা মোছা করে বাসন কটা মেয়ে ধুয়ে দিয়েছিল। তো সকালবেলা ওদিকে আমার রান্না হচ্ছে, তো রান্না বসিয়ে চলে এসেছিলাম ঘরটা লেপতে, কেননা মেয়ে চান করে পুজো দিয়ে স্কুলে যাবে। আর আমি যদি পুজো দিতে চাই তাহলে পুজো দিতে অনেক লেট হয়ে যায়, কেননা বাকি কাজ আছে। তো ফট করেই চান করে, মনে করে না যে সকাল সকাল চান করে তারপরে অন্য কাজ করি। তো তার জন্য মেয়ে চান করে পুজো দিয়ে যাবে, তার জন্য ঘরটা লেপে বের করলাম। আর সম্পূর্ণটা আমার লেপা হয়েছিল না, কেননা ঘরের ভিতরটা লেপে রেখে চলে এসেছিলাম রান্না করতে। তারপরে রান্না বান্না সেরে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, তারপরে আমি বারান্দাটা লেপছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো, সব কাজ সেরে ঠেরে চলে এসেছি খড়ি মেলতে। তো এগুলো খড়ি অনেক দিন ধরে এখানেই আছে, প্রায় শুকিয়েই গেছে এখান থেকে। তো ভাবলাম এগুলো আজকে যেহেতু রোদ উঠেছে, তো এগুলোই রোদে দিই। তো দেখো, এগুলো হলো তিস্তার খড়ি। তো সকালবেলাটা উনুনেই রান্না করি যেহেতু, তো তার জন্য খড়ি টড়ি তো রোদে দিতেই হবে। তো এগুলো কাজ তো করতেই হবে, বলো। তো এগুলো কাজ কে করবে সংসারে? যেহেতু আমি মেন, তো আমাকেই করতে হবে। আর একটু গুছিয়ে গাছিয়ে না খেলে আমাদের গরিবের সংসারে কি করে চলবে, বলো। তো আমাদের কত দিকটা সামলে চলতে হয়। তো বন্ধুরা, কিছু কিন্তু বলবো না, কেননা আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো সকালবেলা উঠে আমি হাত মুখে জল দিয়েই কাজ শুরু করেছি। তো এখন প্রায় 11টা বাজতে চললো। তো চলছে এইভাবেই আমার কাজ, এখনও আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো খড়িগুলো মেলে তারপরে আরও অনেক কাজ আছে, চলো সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। মানে এগুলো শুধু আমার সকালকার কাজ ছিল কিন্তু। তো বন্ধুরা, খড়ি মেলে আমি ঘরটা লেপা মোছা করে মানে বাড়ির কাজ সম্পূর্ণ পরিষ্কার করে চলে এসেছি কলপাড়ে। আর আমি ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিই, কিন্তু ব্রাশ করি না। মুখটাও কুলি করে নিয়ে মুখে চোখে জল দিয়ে রান্না চাপিয়ে তারপরে ব্রাশ করি। আর ব্রাশটা আমার অল্প সময় ব্রাশ করলে আমার পোষায় না, কারণ আমি যখনই ব্রাশ করব বসে বসে, হয়তো হেঁটে হেঁটে প্রায় 5-10 মিনিট ব্রাশ করার পরে তারপরে আমি হাত মুখ আর কি ধুই। তো রিল্যাক্সে ব্রাশ না করলে আমার ভালো লাগে না। তো চলে এসেছিলাম ব্রাশটা নিয়ে। আর দেখো, এখানে আমি হেয় করে ব্রাশ করছি, কেননা প্রচণ্ড বেলা হয়ে গেছে। আর আজকে সকালে আমি জলও খাইনি, কেননা মুখ ধুয়েই আমি জল খাই। তো জল খাওয়ার অভ্যাস, তো আজকে জলও খাওয়ার টাইম পাইনি, এতটা জল তৃষ্ণা পেয়েছে। তো এখন ভাবছি মুখটা ধুয়ে জল খাবো। আর এদিকে তো দেখতেই পাচ্ছ প্রায় 1 গামলা জামা কাপড় ভেজানো আছে। আর ওদিকে দেখো, মেয়ে কাজ করছিল, কেননা ঠাকুরের বাসন ধুচ্ছিল। তো ও টিউশনি গিয়েছিল, টিউশনির থেকে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে। তখন এসে তাড়াতাড়ি চান দান করে ঠাকুর পুজোটা ও দিয়ে যাবে, কেননা আমার দিতে লেট হয়ে যায় সেই কারণে। তো স্কুলে যাবে 2 মেয়ে, আর ওর বাবা তো অলরেডি কাজে চলে গেছে। আর দেখো, আমি ওখানে মানে বিছনার বেডশিট, বালিশ কভার, তারপরে মশারি সব ভিজিয়েছিলাম। তো ওগুলো একটু পাড়িয়ে রাখলাম, কেননা আছাবো যে বা জোরে জোরে আছাড় দেবো সেটা শক্তি ছিল না। এই বিছনা চাদরগুলো কাচতেই আমার দম বাড়িয়ে যাচ্ছিল। তো কি করা যায় বন্ধুরা, এগুলো এখনও মেয়ে করতে পারে না, আমাকেই করতে হয়। আর সকালবেলাটা দেখেইছো, আজকে শুক্রবার। তো উঠে কোনো কথা নেই, বাসি মুখেই হাতেই কাজ শুরু করে দিয়েছি। আজকে বন্ধুরা মাথাটাও চিরুনি করার সময় পাইনি। তো যেভাবে রাতে চুল বেঁধে শুয়েছিলাম সেভাবেই সেই অবস্থাতেই আছি। তো দেখতেই পারছো। তো যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর কি বলো তো, প্রতিটাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো জানি না আজকে কাজ কখন হবে। তো কাজ সারতে সারতে প্রায় আমার 11টা বেজে গিয়েছে। এখনও প্রচণ্ড রোদ উঠেছে, এখনও ছাগল গরু মাঠে আছে, ওগুলোকে ছাওয়ায় এনে জল খাইয়ে তারপরে সব কাজ সেরে তারপরে ভাত খাবো। তো ভাত খেতে খেতে প্রায় আমার